আগামী পর্বে গল্প আরও ভয়ঙ্কর মোড় নিতে চলেছে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন চেয়ারম্যান স্যার। আর সেই সুযোগেই অনিরুদ্ধ ও তার দল পুরো কোম্পানির দখল নিতে মারিয়া হয়ে ওঠে। হাসপাতালে ফারুক, রায়ান আর পরিবারের সবাই উৎকণ্ঠায় অপেক্ষা করছে। ডাক্তার জানায় আগামী 24 ঘন্টা খুব ক্রিটিক্যাল। যদি এই সময়ের মধ্যে জ্ঞান না ফিরে তাহলে বড় অপারেশন করতে হতে পারে। এই খবর শুনে ফারুক নিজেকে আর ধরে রাখতে পারে না। চোখের জল থামাতে পারছে না। সে বারবার বলছে, সব আমার জন্যই হলো। আমি যদি সেদিন চুপ থাকতাম তাহলে আজ উনি এভাবে ভেঙে পড়তেন না। অন্যদিকে অফিসে অনিরুদ্ধ একের পর এক চাল চালতে শুরু করে। সে বোর্ডের সদস্যদের বোঝায় যে চেয়ারম্যান অসুস্থ, এখন কোম্পানির দায়িত্ব শক্ত হাতে সামলানো দরকার। তাই অস্থায়ীভাবে সমস্ত পাওয়ার সে নিজের হাতে নিতে চায়। এসএসকে কোম্পানি সামনে রেখে বলে, এখন সিদ্ধান্ত নেওয়ার সময় দুর্বল হলে চলবে না। এই সময় আসে সবচেয়ে বড় ধাক্কা। বোর্ড থেকে নোটিশ পাঠানো হয় ফারুক আর রায়ানের টার্মিনেশন চূড়ান্ত। শুধু চাকরি নয়, ওদের নামে টাকা সব প্রজেক্ট ফাইল, এমনকি অফিসে ঢোকার অনুমতিও বাতিল। রায়ান রেগে গিয়ে বলে, এটা শুধু অন্যায় না, এটা ষড়যন্ত্র। ফারুক বুঝে যায় সংযুক্তাকে সরিয়ে চেয়ারম্যানকে অসুস্থ করে এখন ওদেরও পুরোপুরি রাস্তা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, যাতে অনিরুদ্ধের পথে আর কেউ বাধা না থাকে। ঠিক তখনই হাসপাতালের নতুন টুইস্ট। চেয়ারম্যান স্যারের হঠাৎ জ্ঞান ফেরে। দুর্বল কণ্ঠে তিনি ফারুলের নাম নেন। সবাই অবাক হয়ে যায়। ফারুল ছুটে গিয়ে তার হাত ধরে। চেয়ারম্যান পিস পিস করে বলেন, ওদের বিশ্বাস করো না, কোম্পানিটা বাঁচাও। এই কথাগুলো ফারুলের চোখ খুলে দেয়। সে বুঝে যায় এটা শুধু চাকরির লড়াই নয়, এটা ন্যায় আর অন্যায়ের যুদ্ধ। রায়ান সিদ্ধান্ত নেয়, চাকরি গেছে তো কি গেছে, চাকরি গেছে তো গেছে, কিন্তু সত্যটা আমরা সামনে আনবই। এদিকে অনিরুদ্ধ খবর পায় চেয়ারম্যান জ্ঞান ফিরে পেয়েছেন। সে ভয় পেয়ে যায়, দ্রুত নতুন প্ল্যান করে। চেয়ারম্যান পুরোপুরি সুস্থ হওয়ার আগেই বোর্ড মিটিং ডেকে ফারুক আর সংযুক্তার বিরুদ্ধে ফাইনাল অ্যাকশন নিতে হবে। আগামী পর্বে তাই দেখা যাবে। একদিকে হাসপাতালে জীবনের লড়াই, আর অন্যদিকে অফিসে ক্ষমতার লড়াই। ফারুককে প্রমাণ করতে পারবে যে সবই ছিল অনিরুদ্ধের ষড়যন্ত্র। সংযুক্তা কি আবার নিজের সম্মান ফিরে পাবে? আর চেয়ারম্যান কি সময় মতো সুস্থ হয়ে সত্যটা সবার সামনে আনতে পারবেন? এই প্রশ্নগুলো উত্তর মিলবে পরের রোমাঞ্চকর পর্বে।